ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বিকালেও বানিয়ে নিতে পারেন। আর ব্রেডের তৈরি এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি। এখন এই ব্রেডের পিসগুলোকে কেটে নেব। আমি একটা বেলুন চাকির ওপরে প্রথমে একটা ব্রেডের পিস নিয়েছি, তার উপরে একটা গ্লাস বসিয়ে মাঝখান থেকে গোল করে কেটে নিচ্ছি। আর সাইডের অংশটা, যে চৌকোটা অংশটা, সেটাকে আমি রেখে দিচ্ছি। আর যে গ্লাসটা বসানো হবে সেটা বসিয়ে দেখে নিতে হবে, যেটা গ্লাস বা যেটা বাটি বসিয়ে কাটা হোক না কেন, যেন সাইড থেকে রুটিটা কিছুটা যেন থাকে। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। সাইডে কিন্তু রুটিটা কিছুটা অংশ আছে। এরকমভাবে প্রথমে সবগুলো রুটি আগে কেটে নেব। সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। আর সাইডে যে গোল যে ভিতরের অংশগুলো কেটে নিলাম, এগুলোকে দিয়ে আমি অন্য একটা নাস্তা তৈরি করব, সেটা আমি পরে ভিডিওতে দেখিয়ে দেব। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা টমেটো কুচি। টমেটোগুলো মাঝখানে শাঁসগুলোকে বাদ দিয়েছি, তার বাইরের যে শালটা সেটাকে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এখানে দুটো ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে প্রথমে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো বা ধনেপাতা সবই একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন সবগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চাট মশলা। চাট মশলাটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে যে আমি রুটিগুলো কেটে রেখেছিলাম, দুটো চৌকো রুটি পিস নিয়ে প্রথমে এই ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা কিছুটা করে নিয়ে মাঝখানে গোল যে ফাঁকা অংশটা আছে সেখানে ভর্তি করে দিচ্ছি। খুব বেশি আমি দেবো না, যতটুকু ফাঁকা আছে ততটুকুর মধ্যে দিয়ে দিলাম ভর্তি করে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। যে একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপোজিটটা ভাজার জন্য সাইড থেকে একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার এটাকে একটু দেখে নেবো অপোজিটটা ভাজা হয়েছে কিনা। আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম, দুটো ডিমে 4 পিস আমার ব্রেড হয়েছে। এখানে যদি বেশি পরিমাণে করতে চান, সেখানে ডিমের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। ডিম আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু মিশ্রণটা একটু বেশি করে আগে থেকে বানিয়ে নিয়ে তারপর করতে হবে। এখন এগুলো আমি এখানে ভেজে নিয়েছি 4 পিস। একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। আর এই ব্রেডের তৈরি নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এগুলো সসের সঙ্গে খেতে পারেন, আর বিকালে চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন, বা সকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আমাদের নতুন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।